হ্যালো জিত্রান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা ইতিমধ্যে জিদ্দার পরবর্তী সিনেমা 'কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত' এই সিনেমার সেকেন্ড টিজারটি কিন্তু দেখে নিয়েছি। এই টিজারে বেশ কিছু ডায়লগ জিদ্দার মুখে আমরা শুনতে পেয়েছি। আমরা সবসময় জানি জিদ্দা মানেই ডায়লগ, অ্যাকশন, অর্থাৎ টলিউডে এই মুহূর্তে জিদ্দা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি কমার্শিয়াল হিরো। কমার্শিয়াল হিরোদের যেসব বৈশিষ্ট্য থাকা দরকার তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ডায়লগ ডেলিভারি, অ্যাকশন এবং তার যে এক্সপ্রেশন এগুলো খুবই গুরুত্বপূর্ণ। জিদ্দা বরাবরই টলিউডের একমাত্র হিরো যার ডায়লগ ডেলিভারি এবং যার অ্যাকশন এগুলো অন্যান্য হিরোদের চাইতে কিন্তু আলাদা লেভেলের হয়ে থাকে। আমি সবসময় এই ব্যাপারটাতে জিদ্দাকে মানে খুব স্পেশালি ভাবে ধন্যবাদ দেই যে জিদ্দা অভিনয়ের পাশাপাশি মানে জিদ্দা তো স্মার্ট অভিনেতা, খুবই ভালো অভিনেতা। জিদ্দার অভিনয় নিয়ে এখন পর্যন্ত কারো কথা বলার সুযোগ নেই। পাশাপাশি জিদ্দা যে অ্যাকশন করেন, জিদ্দার যে অ্যাকশন এবং জিদ্দার ডায়লগ এগুলো যে জিদ্দা খুব দারুণভাবে আয়ত্ত করেছেন, এটা কিন্তু খুবই দারুণ। আমি এটার খুবই প্রশংসা করি সবসময়। আমরা টলিউডে আগে দেখতাম যে মিঠুন চক্রবর্তী, আমাদের মিঠুন দা। মিঠুন দার ডায়লগ আমার খুবই পছন্দ ছিল। মিঠুন দার পরবর্তী সময়ে পরবর্তী জেনারেশনে জিদ্দাই একমাত্র হিরো যার দরাজ কণ্ঠ রয়েছে, যার ডায়লগ ডেলিভারি খুব চমৎকার হয়ে থাকে। যার এক্সপ্রেশন, তার যার অ্যাকশন এগুলো একদম এতটাই কাপে কাপ হয়, এতটাই মানানসই হয় যে এগুলোকে দেখতে খুবই দারুণ লাগে। দর্শক এটাকে দারুণভাবে কিন্তু এনজয় করে। যার ফলে জিদ্দা কিন্তু আ টলিউডের এই মুহূর্তে বিগেস্ট কমার্শিয়াল হিরো হয়ে উঠেছেন এবং এই মুহূর্তে জিদ্দাই একমাত্র ব্যক্তি যে কমার্শিয়াল আ কমার্শিয়াল যে সকল প্রকার প্রতিভাটা জিদ্দার মধ্যে রয়েছে। আচ্ছা। আমরা 'কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের' যে টিজারে জিদ্দার যে ডায়ালগ গুলো দেখলাম, এই ডায়ালগ গুলো কিন্তু আ খুবই দারুণভাবে উপস্থাপন করা হয়েছে। কণ্ঠ জিদ্দা দিয়েছেন। এই কণ্ঠে একটা আলাদা একটা টোন ছিল যে সিংহ, অনন্তলাল সিংহ। এই যে ভাইব গুলো, তারপর জঙ্গলে হায়না এবং শেয়ালদের উৎপাত বেড়েছে। তাই সিংহকেই ফিরে আসতে হলো। এই যে ডায়ালগ গুলো কিন্তু খুবই চমৎকার ছিল এবং শুনতে এই ডায়ালগ গুলো যে রেকর্ড হয়েছিল মানে খুবই চমৎকারভাবে ডায়ালগ গুলো শুনতে কিন্তু একদম গায়ে কাঁটা দেওয়ার মতো অবস্থা। তারপর আ ওরা ব্রিটিশ কোম্পানির ৩ টে সিংহকে হয়তো দেখেছে। এবার না হয় বাংলার সিংহকে দেখবে। এই যে ডায়ালগটা মানে একদম অন্যরকম ভাইব ছিল ডায়ালগ গুলোতে। এই সিনেমার এই 'কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত' সিনেমার যে গল্পটা লিখেছেন অর্থাৎ আমরা সকলেই জানি এই সিনেমাটা একটা আ বিপ্লবী অনন্ত সিং এর বায়োপিক তৈরি করা হচ্ছে। কিন্তু এখানের যে রচয়িতা যারা রয়েছেন এবং আ কাহিনীকার, চিত্রনাট্যকার সেখানে কিন্তু আ অরিত্র ব্যানার্জি আমরা সকলেই জানি। অরিত্র ব্যানার্জি রয়েছে এবং অর্পণ গুপ্ত নামে একজন রয়েছে। তারা এটার চিত্রনাট্যকার, কাহিনীকার। তারা যে ডায়ালগ গুলো লিখেছেন কিন্তু এগুলো কিন্তু খুবই প্রশংসনীয়। খুবই সুন্দরভাবে ডায়ালগ গুলো লিখেছেন। আর জিদ্দা এই ডায়ালগ গুলোকে জিদ্দাকে দিয়ে পরিচালক প্রতীকী বসু খুব দারুণভাবে কিন্তু উপস্থাপন করেছেন। আমরা আপনারা যদি টিজারটা আবার দেখেন, আপনারা খেয়াল করবেন যে ডায়ালগ গুলোতে শুনতে একদম একটা আ নি ভাইব ছিল, নীরব ভাইব সাথে যে জিদ্দার কণ্ঠ মানে এই কণ্ঠে যে জিদ্দার ডায়ালগ গুলো শুনতে একদমই মানে অন্য লেভেলের মনে হচ্ছিল। তো আমি এই ডায়ালগ গুলো আমার খুবই ভালো লেগেছে। আমরা কিছুদিন আগে অরিত্র ব্যানার্জির একটা ইন্টারভিউতে দেখলাম যে এই ডায়ালগ গুলো সিনেমা হলে দর্শক খুব দারুণভাবে কিন্তু এনজয় করবে। এমনটাই কিন্তু তিনি বলেছে এবং আ খুব কনফিডেন্টলি এই কথাগুলো বলেছেন যিনি যে এই সিনেমাটাতে যে ডায়ালগ থাকছে এই ডায়ালগ গুলো দর্শক খুব দারুণভাবে উদযাপন করবে। জিদ্দার এই ডায়ালগ গুলো সিনেমা হলে সিটি পড়বে এবং সিনেমা হলে দর্শকদের উদযাপন হবে। জিদ্দার এই অসাধারণ ডায়ালগ গুলো শুনে পাবলিক এতটাই উচ্ছ্বাসিত হবে যে সিনেমা হল মুখরিত হয়ে যাবে। আশা করি খুব শীঘ্রই আমরা সিনেমা হলে পেতে চলেছি 'কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত' আগামী ২৭শে মে রিলিজ হতে চলেছে জিদ্দার এই সিনেমাটি। সবাই অবশ্যই রেডি থাকবেন।